মঙ্গলবার থেকে আগরতলা প্রেস ক্লাবে 3 দিনের মিডিয়া কর্মশালা শুরু হয়েছে। এদিন 3 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের সংবাদ জগতের সাথে তার বহু আগে থেকেই পরিচয়। অনেক আগে থেকেই তিনি মিডিয়া বান্ধব ছিলেন, এতে তার অনেকটাই সুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যদি ভারতের সংবিধান দেখি তবে সংবিধানের আর্টিকেলের 19-এর 1 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, প্রেসকে যতক্ষণ পর্যন্ত না ফ্রিডম দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজকর্ম চলবে না। ফ্রিডম শুড বি এস্টাবলিশড। মুখ্যমন্ত্রী আরও বলেন, সংবিধানই বলছে গণতন্ত্রের 4টে পিলার, এর মধ্যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই 3টি পিলার হচ্ছে অফিসিয়াল, অপর পিলারটি হচ্ছে প্রেস। মুখ্যমন্ত্রী বলেন, জুডিশিয়ারি এবং প্রেসের কাজ গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। যারা ক্ষমতায় রয়েছেন তারা যেন ক্ষমতার অপব্যবহার না করেন, কোথাও যেন দুর্নীতি না হয়, সে বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে জুডিশিয়ারি এবং প্রেসের ভূমিকা বিরাট। প্রিন্ট মিডিয়া, ওয়েবসাইট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এই 3 ধরনের সংবাদকর্মীদের নিয়ে 3 দিন এই কর্মশালা চলবে। মঙ্গলবার কর্মশালা শুরুর দিনে 356 জন সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সংবাদকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাহলে ওই পত্রিকায় আপনারা দিয়েছেন, যে প্রতিবাদপত্র পাঠিয়েছেন কিনা, তো এর জন্য একটা কলমও দেওয়া হয়েছে। প্রতিবাদপত্র পাঠানো হয়েছে, হ্যাঁ অন্য এরকম করে 4-5টা কলম দিয়েছে। যদি না থাকে, ধরুন 50-50ও যদি ধরি, 50% ওরা বলছে আমরা প্রেসকে আমরা প্রতিবাদপত্র দিয়েছি, এখন দিয়েছেন, আরেকটা কলম আমি বাড়িয়েছি, দিয়ে থাকলে সেখানে কোন কলমে সে প্রতিবাদপত্রটা লিখেছে তারও আপনারা দেখবেন। পাঠিয়ে দিলেন, উঠিয়েছে কিনা, তাহলে আমরাও জিজ্ঞেস করব আপনাদের। ঠিক আছে, নিচে লেখেন আপনারা যে আমরা এই তথ্য আমরা পেয়েছি এমন জায়গা থেকে, কিন্তু এতে করে একটা চেক এন্ড ব্যালেন্সের একটা সুবিধা থাকবে। তো সেটা আমি জানি না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে ফোর্টনাইটলি বসে বসে পত্রিকার উপর বেস করে একটা সুশাসন, যেটা আমরা বলি, একটা ভাইব্রেন্ট একটা গভর্নেন্স, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এতে করে আমি এটাও বলেছি যে কোন নিউজ পেপারে কত বেশি ভুল তথ্য দিয়েছে সেটাও আমাকে দিই। দেখা গেল একটা পত্রিকা প্রায়ই খালি একটা স্পাইস মিশ্রণ করার জন্য সে বেশি বেশি লিখছে, সেটাও দিন, আমরা কথা বলবো। আমি বলছি না তাদের উপর আমরা খবরদারি করবো যে আপনি যে এতগুলো দিচ্ছেন তাতে তো আপনার সত্যনিষ্ঠ যে নিউজ আপনার দরকার, এতে করে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। ইমিডিয়েটলি আপনার প্রচুর আপনি মানুষ পড়বে, কিন্তু একবার পড়তে উঠতে ভাববে যে আরে কোথার থেকে নিয়েছে, এটার মধ্যে কিন্তু সেই কনফিডেন্স মানুষের মধ্যে থাকবে। তো একদিকে আমরা এই যে বান্ধবের যে বিষয়টা, আমরাও ঠিকভাবে থাকতে চাই, আপনারাও যাতে ঠিকভাবে থাকেন। এখানে যারা রিসোর্সফুল পার্সনরা এসছেন, বিভিন্ন বিষয়ে আপনাদের আলোচনা হবে নিশ্চয়, এবং আপনারা শুনে, আমি জানি না এখানে যারা আছেন নিশ্চয়ই জানেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 সে দেখা গেছে সারা পৃথিবীর 180টা কান্ট্রির মধ্যে নরওয়ে র্যাঙ্ক ফার্স্ট। ইন্ডিয়ার পজিশন কোন জায়গায়? ইন্ডিয়ার পজিশন হচ্ছে 161। ফ্রিডম এক্সপ্রেশন যে ইন্ডেক্স, সেই এক্সপ্রেশনে তাহলে আমরা অনেক নিচে। তাহলে এই ডেমোক্রেটিক যে প্রসেস আমাদের দেশে চলছে, এটা কিন্তু হেলদি না আমি বলবো। সেই জায়গাটা আমাদের, এবং 7বার কন্টিনিউয়াস এই যে নরওয়ে, তারা কিন্তু এই পজিশনটা ওরা ধরে রেখেছে।